ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা শতকরা চ্যাপ্টারের 5 ধরনের বেশ কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। অবশ্যই আমরা সহজ প্রশ্ন থেকে শুরু করব এবং আস্তে আস্তে কঠিনের দিকে যাব। আজকে প্রথম ক্লাস, প্রতিটি চ্যাপ্টারের ওপর এই ধরনের বেশ কয়েকটা ক্লাস তোমরা পাবে। তো যাই হোক, আজকের ক্লাসের প্রথম টাইপের প্রথম প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। প্রশ্নে কি বলেছে দেখো, 300 টাকার 4% সমান কত টাকা? খুবই সহজ একটি প্রশ্ন, সহজ প্রশ্ন দ্বারাই শুরু করব বললাম। দেখো, 300 টাকার 4%, শতাংশ মানে কি 100-র মধ্যে, ঠিক আছে? শতাংশ মানে কি 100-র মধ্যে। তাহলে দেখো কি বলা আছে, 100-র মধ্যে 4% বা 4% মানে কত? 100-র মধ্যে 4, তাহলে 300 তো কত? এইভাবেও চিন্তা করতে পারো। তাহলে কেটে গেল দুটো শূন্য, 3 4 12 টাকা। ওকে, আবার অন্যভাবে চিন্তা করতে পারো। দেখো, 300 টাকার 300 এর 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 মানে কি, সেখানে গুণ আসে। 4%, 4 কিন্তু শতাংশ যেখানে থাকে, 4% ছিল, আমি শতাংশটা উঠিয়ে দিচ্ছি। শতাংশ উঠিয়ে দিতে হলে কি করতে হয়? 1-এর 100 দ্বারা গুণ করতে হয়। তোমরা যে কোনো ভাবেই ভাবতে পারো। দেখো, 4% মানে কি 100-র মধ্যে 4, তাহলে 300-তে কত? 300-তে 12, 300 দ্বারা জাস্ট গুণ হয়ে গেল। আবার চিন্তা করতে পারো, 300 এর 300 টাকার টাকার ঠিক আছে, এর 4%, 4-এর পাশে শতাংশ ছিল, শতাংশ উড়িয়ে দিতে হলে 1-এর 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখন যদি শতাংশ আনতে হয় তাহলে কি করতে হবে? শুধু 100 দ্বারা গুণ করতে হবে। এটা আমাদের জানার প্রয়োজন আছে। তো যাই হোক, দুটো শূন্য কেটে গেল, এখানেও 12 এলো। ওকে, এই প্রশ্নটা খুবই সহজ ছিল। এই ধরনের আরো একটি অপেক্ষাকৃত একটু কঠিন প্রশ্নের সমাধান করা যাক। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1400 এর 10% এর 5% সমান কত? খুবই সহজ। আগেই বললাম, এর যেখানে থাকে সেখানে গুণ আসবে, আর শতাংশ চিহ্নটা উঠিয়ে গেলে সেখানে 1-এর 100 আসবে, ঠিক আছে, গুণ আকারে, বা 100 দ্বারা ভাগ, একই কথা। ঠিক আছে, দেখো তাহলে 1400 এর গুণ দিলাম, কি বলেছে, 10% এর 5%। এই তো, এবার শতাংশ চিহ্নগুলো উঠিয়ে দিব। যদিও এই লাইনটা তোমাদেরকে বোঝানোর স্বার্থে করলাম, যখন এক্সাম হলে আসবে তখন কি এত দূর করবে? মোটেও না, এরকম ভাবে করবে, 1400 গুণিত 10 গুণিত 1-এর 100, এটাও লিখবে না, 10/100 লিখে দিবে। ঠিক আছে, 10% মানে কি 100-র মধ্যে 10, ঠিক আছে, গুণিত দেখো 5% মানে কি 100-র মধ্যে 5, 100-র মধ্যে 5 বা 100-র উপর 5। ওকে, তাহলে দেখো এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানকার দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, 10 থাকলো নিচে, 5 দ্বারা 10-কে কাটলে 2, এখানে 7 এলো। তাহলে 1400 এর 10% এর 5% সমান 7। 7 রয়েছে দেখো তোমার অপশান এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় টাইপসের প্রথম প্রশ্নে কি বলছে দেখো, 600 টাকার কত শতাংশ? 18 টাকা। এখানে দেখো মূল সংখ্যা দেওয়া রয়েছে এবং একটা নির্দিষ্ট শতাংশের মানও দেওয়া রয়েছে। আগের প্রশ্ন কি ছিল? একটা মূল সংখ্যা দেওয়া ছিল এবং একটা নির্দিষ্ট শতাংশ বের করতে বলা হয়েছিল। একই কনসেপ্টের মাধ্যমে সমাধানগুলো হবে। আমি প্রশ্নের ধরন যেহেতু আলাদা, তাই আলাদা আলাদা টাইপস করছি। তো দেখো, এখানে মূল সংখ্যা দেওয়া রয়েছে 600, ঠিক আছে, কত শতাংশ সেটা বের করতে বলেছে, সেটা বলা নেই। এটা সমান 18 বলা রয়েছে। ওকে, আগে কি বলা ছিল? এটা বলা ছিল, এটা বলা ছিল, এটা মান বের করতে বলেছে। এই টাইপসে এটা বলা আছে, এটা বলা আছে, এটা মান বের করতে বলেছে। একদম খুব সহজ। কিভাবে চিন্তা করবে দেখো, 600-র মধ্যে 18, তাহলে 100-তে কত? ব্যাস, 600-র মধ্যে 18 দেওয়া রয়েছে, তাহলে 100-তে সেটা কত? 600-র মধ্যে 18, অর্থাৎ 600-র উপর 18, তাহলে 100-তে কত? এই তো হয়ে গেল। তাহলে 600-র উপর 18 গুণিত 100। ওকে, তাহলে দুটো শূন্য কেটে গেল, 3, অর্থাৎ 600 এর 3% সমান 18। ওকে, 3% হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 3% রয়েছে দেখো তোমার অপশান ডিতে, অর্থাৎ ডি ফর ডগ হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় টাইপসের দ্বিতীয় প্রশ্নে কি বলছে দেখো, 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট? ঠিক আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে একটা এক্সট্রা ডেটা আমাদেরকে জানা থাকতে হবে। সেটা কি? 1 ঘন্টা সমান কত মিনিট, যেটা আমাদের সকলেই জানা, তাই না? 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা আমাদের সকলের জানা। কি বলেছে যে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট, তাহলে 60 মিনিটের মধ্যে 1 মিনিট দেওয়া রয়েছে, তাহলে 100-তে কত, এটাই বের করতে বলেছে।
শূন্য শূন্য কেটে গেল, 3, 5, 1.2-3 শতাংশ। ওকে, তাহলে 1.2-3 শতাংশ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। রয়েছে দেখো তোমার অপশান এতে। চলো দেখে নেব নেক্সট টাইপের প্রথম প্রশ্ন। 3 নম্বর টাইপসের প্রথম প্রশ্নে কি বলছে দেখো, যদি x এর 20% সমান y এর 25% হয় তবে x/y সমান কত? বিভিন্ন পরীক্ষায় বারবার আসা একটি অঙ্ক। দেখো আমি কি বললাম, এর থাকলে সেখানে গুণ হবে, আর শতাংশ থাকলে সেখানে 1/100 হবে। ঠিক আছে, গুণিত 1/100 হবে। দেখো x এর আছে গুণ 20% মানে কি 20/100, 1/100 দ্বারা গুণ করাও যায়, 100 দ্বারা ভাগ করাও তা। ঠিক আছে, সমান কি বলছে y এর 25%। ঠিক আছে, তোমরা চাইলে দুদিক থেকে শতাংশটা উঠে দিতেও পারতে। এক্সাম হলে এই লাইনটা করার কোনো প্রয়োজন নেই। ওকে, আমি একদম সহজে কিভাবে এক্সাম হলে আসা মাত্রই তোমরা এই ধরনের কোশ্চেনগুলির অ্যান্সার পারবে সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো কিভাবে আসে এটা। ঠিক আছে, তাহলে কি এখানে 100, এখানে 100 নিচে আসে, দুদিকে ভাগ আকারে কেটে দিতেই পারি আমরা। আবার দেখো এটাকে কত দ্বারা কাটা যায়, 5 দ্বারা কাটলে 4, এটাকে 5 দ্বারা কাটলে 5, তাই না? তাহলে 4x সমান 5y, তাহলে x/y সমান 5/4, তাহলে x/y সমান 5/4। কিভাবে আরো দ্রুত করা যায় এ ধরনের অঙ্কগুলি এলে? দেখো প্রশ্ন পড়ার পরপরই তোমরা কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে। কিভাবে? x এর 20% সমান y এর 25%, তাহলে x/y সমান হবে পড়ার পরপরই কিভাবে অ্যান্সার করবে, x/y সমান হবে x এর সঙ্গে কত আছে 20%, আর y এর সঙ্গে আছে 25%। y এর সঙ্গে যেটা আছে সেটা x এর জায়গায় আসবে, আর x এর সঙ্গে যেটা আছে সেটা y এর জায়গায় যাবে। তাহলে 25 শতাংশগুলো উঠিয়ে দাও, দুদিকেই শতাংশ থাকবে তাই এমনি ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, 20 সমান 5/4। ওকে, তাহলে x/y এর মান আসবে 5/4। এটা তোমরা এক্সাম হলে করবে, খুব দ্রুত হবে। কিন্তু কিভাবে আসে সেটা দেখানোর জন্য আমি এটা করলাম। এটা মনে না থাকতেও পারে, কিন্তু এটা ভুলে যাওয়ার কোনো চান্স নেই। ওকে, তো যাই হোক 5/4 রয়েছে দেখো তোমার অপশান 5/4। হ্যাঁ, অপশান সি এ, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। প্রশ্নে কি বলছে দেখো, যদি a এর 15% সমান b এর 45% হয় তবে a/b সমান কত? আশা করি তোমরা নিজেরা এতক্ষণ অ্যান্সারটা করে ফেলেছো। a/b সমান b এর সঙ্গে রয়েছে দেখো কত শতাংশ, 45%, আর a এর সঙ্গে রয়েছে 15%। b এর সঙ্গে যেটা রয়েছে সেটা a এর জায়গায় আসবে, a এর সঙ্গে যেটা রয়েছে সেটা b এর জায়গায় আসবে। এটা শর্ট ট্রিক্স। আর কিভাবে আসছে সেটা তো দেখিয়ে দিলাম, এই অঙ্কের ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে 15 দ্বারা যদি ভাগ যায় 3:1 আসে। ওকে, a/b এর মান এলো 3:1। এবার দেখো কিভাবে এলো, a এর 15% মানে a গুণিত 15/100 সমান b এর মানে b গুণিত 45/100, তাই না? 100 কেটে গেল, 15 দ্বারা কাটলে এটা 1, এটা 15 দ্বারা কাটলে 3, তাহলে a সমান 3b, তাহলে a/b সমান 3/1। ঠিক আছে, দেখো 3 মানে কি কোনো একটা পূর্ণ সংখ্যা আমরা লিখছি, তার মানে মনে মনে বাই 1 থাকে, বাই 1 না লিখলেও হয়, কিন্তু এখানে যেহেতু আমাদেরকে অনুপাতটাকে বের করতে হবে তাই বাই 1টাকে নিতেই হবে। ঠিক আছে, তাহলে a/b সমান কত এলো 3:1। 3:1 রয়েছে দেখো তোমার অপশান এ, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো দেখে নেব পরের টাইপসের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর টাইপসের প্রথম প্রশ্নে কি বলছে দেখো, যদি x এর 30% y এর 40% এর সমান হয় তবে y x এর কত শতাংশ? খুবই ইম্পর্টেন্ট টাইপসের একটি অঙ্ক। দেখো এই অঙ্কগুলি করা খুবই সহজ, কিন্তু একটা বিশেষ জায়গায় গিয়ে কনফিউশন হয় এবং আমরা ভুল অ্যান্সার করে চলে আসি। অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা হয়। তো যাই হোক, আমার মতো যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হয়তো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু ভালোভাবে খেয়াল করো, একদম ইজি হয়ে যাবে। x এর 30% মানে কি x গুণিত 30/100 সমান y এর 40% বলা রয়েছে না, 40%। তোমরা আগের অঙ্কটার মতো অনুপাতটাও বের করে নিতে পারো। আগে দেখো x এর 30% সমান y এর 40% বলা রয়েছে, তাহলে x/y এর মান কিন্তু আগের অঙ্ক দুটোর মতো করে নিতেই পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক একই ব্যাপার, খুব সহজ এগুলো
করা কঠিন না, নিচের 100 কেটে গেল, এই শূন্য কেটে দিলাম। তাহলে 3x সমান 4y। আমাদের কোথায় ভুল হয় দেখো, y, x এর কত শতাংশ। এখন ইকুয়েশনের সামনে x রাখবো না সামনে y রাখবো, এই জায়গাতে গিয়ে অনেকের কনফিউশন হয় কিন্তু, ঠিক আছে, যদিও হওয়া উচিত নয়, কারণ প্রশ্নগুলি খুব সহজ বাংলাতে লেখা রয়েছে। তাহলে কি করবে দেখো, x এবং y কে দ্বারা প্রশ্ন করবে, কে y, কার, x এর, যার সে ডান দিকে থাকবে, আর কে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার আসবে, দেখো কে ওয়াই, কার, এক্স এর, তাহলে কে দ্বারা প্রশ্ন করলে যে আসছে সে সামনে থাকবে, ঠিক আছে। এখানে বলাই আছে ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে ওয়াই পার্টটা সামনে আসবে এবং ওয়াই একাই সামনে থাকবে, ঠিক আছে। দেখো 4y সমান 3x, ঠিক আছে, ওয়াই একাই সামনে থাকবে, এক্স গেল ইন্টু 3/4 আসবে। দেখো আমি প্রথম অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যদি শতকরা উঠিয়ে দিতে হয় সেই ক্ষেত্রে কি আসবে, 1 এর 100 দ্বারা গুণ করতে হবে, আর শতকরা যদি আনতে হয় তাহলে শুধু 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে, শুধু 100 দ্বারা গুণ করতে হবে। কারণ কি বলেছে যে ওয়াই এক্স এর কত শতাংশ, এটা একটা সংখ্যা এসেছে, তাকে যদি এখন শতকরায় প্রকাশ করতে যায় তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 25 সমান দেখো এক্স এর গুণ 3×25 = 75, ঠিক আছে। যখনই আমরা 100 দ্বারা গুণ করলাম তখন কিন্তু শতকরা চলে এসেছে, ওকে, 75%। যখনই 100 দ্বারা গুণ করেছি তখন শতাংশ চিহ্নটা চলে এসেছে, ওকে। তাহলে ওয়াই এক্স এর 75%, বুঝতে পারলাম। যদি না বুঝতে পারো পরের প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করো, আশা করি তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হবে। দেখো ওয়াই এক্স এর 75%, অর্থাৎ 75% হবে কারেক্ট অ্যান্সার। 75% রয়েছে তোমার অপশান সিতে, ওকে। চলো এই ধরনের আরো একটি প্রশ্ন খুব মন দিয়ে সলভ করা যাক। 8 নম্বর প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর টাইপসের 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যদি p মাইনাস কিউ এর 50% সমান p প্লাস কিউ এর 40% হয় তবে p এর কত শতাংশ কিউ, কে সামনে থাকবে ইকুয়েশনের পর, মানে সব শেষ স্টেপে এসে কিউ সামনে থাকবে। কারণ কি বলেছে, p এর কত শতাংশ কিউ, p এর, কার, p এর, ঠিক আছে, কার দ্বারা প্রশ্ন করলে সে ডান দিকে চলে যাবে। তো যাই হোক, প্রথমে কি বলেছে দেখি, p মাইনাস কিউ এর 50% মানে গুণ 50/100 সমান p প্লাস কিউ গুণ 40/100, 100 ভ্যানিশ, 0 ভ্যানিশ, ওকে। তাহলে 5p মাইনাস 5q সমান 4p প্লাস 4q, ঠিক আছে। তাহলে 5p আর এদিকে 4p আছে। প্রশ্নে কি বলেছে দেখো, তবে p এর কত শতাংশ কিউ, তাহলে কিউ কে সামনে নিয়ে চলে আসি, p এর কত শতাংশ, যার পাশে এর থাকবে বা কার দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটা ডান দিকে থাকবে, তাহলে একবারই করে নিই, আমরা কিউ পার্টটাকে সামনে নিয়ে আসি। দেখো -5q আর এখানে কি আছে দেখো +4q, যখন আমরা সামনে নিয়ে আসবো তাহলে -5q তো থাকবেই, এ কি হবে মাইনাস হয়ে যাবে যেহেতু সমানের বাদিকে আছে, ঠিক আছে। 4q সমান দেখো 4p প্লাস আছে তাহলে এদিকে গেলে মাইনাস হবে, -5p কি আসলে দেখো -9q সমান -p, ঠিক আছে, মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে গেল, এটা 9, ঠিক আছে, এটা 9। তাহলে কিউ সমান কত থাকলো, p ইন্টু 1/9, এটা কি সংখ্যা, ঠিক আছে, কিউ সমান p ইন্টু 1/9। এবার শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে বললাম, 100 দ্বারা গুণ করতে হবে শতাংশ। তাহলে 100/9 সমান কত, 11.1 শতাংশ, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী p এর 11.1 শতাংশ হবে কিউ, ওকে। তাহলে 11.1 রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং পরবর্তী টাইপসের প্রথম প্রশ্নে চলে যাও। 9 নম্বর প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর টাইপসের প্রথম প্রশ্নে কি বলছে দেখো, এ বি এর চেয়ে 5 গুণ বড় হলে বি এর চেয়ে শতকরা কত ছোট। প্রশ্ন খুব ভালোভাবে পড়বে তাহলেই অ্যান্সার হয়ে যাবে, খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে, যদিও অপেক্ষাকৃত বাকি অঙ্কগুলোর চাইতে কঠিন কিন্তু সহজ। প্রশ্ন কি বলছে, এ বি এর চেয়ে 5 গুণ বড়, এ বড় তাহলে কত গুণ, নাকি 5 গুণ, কার, বি এর, তাহলে বি এর সঙ্গে 5 গুণ করলে এর সমান হবে। এবার প্রশ্নে কি বলেছে দেখো,
প্রশ্ন বলেছে এ এর চেয়ে শতকরা কত ছোট, কে? বি। কার চেয়ে? এর চেয়ে। যার চেয়ে সে ডান দিকে হয়ে যাবে, তাহলে বি এর মানটা আগে থাকবে, অর্থাৎ বি আগে থাকবে, শুধু বি এর মান না, মানে বি আগে থাকবে। ঠিক আছে, তাহলে এ বাই 5 আসবে। তাহলে দেখো বি সমান এ বাই 5, এটাকে শতকরায় প্রকাশ করবো, তাহলে 100 দ্বারা গুণ করব, সমান এ এর 20% পেলাম, বি এর 20%। কিন্তু প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে বি এর চেয়ে শতকরা কত ছোট। তাহলে শতকরা কত ছোট, দেখো বি এর 20% অর্থাৎ কত ছোট, 80% ছোট, তাই না? এই জায়গাটাতে এসে অনেকের আমরা ভুল করে ফেলি। যদি অপশনে দেখি 20% অ্যান্সার রয়েছে, তাহলে ফুট করেই আমরা 20% হয়তো অ্যান্সার করে দেবো, কিন্তু প্রশ্নটাকে মন দ্বারা পড়তে হবে। ঠিক আছে, আমি বারবার বলি যে প্রশ্ন খুব মন দিয়ে পড়তে হবে, না হলেই অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি যখন সুবিদ্যা স্যারের বইয়ের অঙ্কগুলি করাচ্ছিলাম, অনেক প্রশ্নের অ্যান্সারই কিন্তু অপশনের সঙ্গে মিলেনি, এবং অনেকেই কমেন্টস করেছো যে দাদা তুমি অঙ্কটা ভুল করেছো, স্যার আপনি অঙ্কটা ভুল করেছেন। কিন্তু আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করেছি বারবার, যে একটু মন দ্বারা বোর্ডে লেখা প্রশ্নটা পড়ো। দেখো প্রশ্নে যেটা চেয়েছে সেটা আমি অ্যান্সার বের করেছি, এবং যেটা অ্যান্সার এসেছে সেটাকে আমি অ্যান্সার বলেছি, অপশান যে মিলাতেই হবে সেটা নয়। ঠিক আছে, তো যাই হোক, অনেক বেশি কথা বলা হয়ে গেল। বি এর চেয়ে 80% ছোট। 80% রয়েছে দেখো তোমার অপশান ডি এ, অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। দেখো 20% কিন্তু অপশান এ রয়েছে, এই ভুলটা করা যাবে না। ওকে, 5 নম্বর টাইপসের দ্বিতীয় প্রশ্ন, এবং এই ক্লাসের শেষ প্রশ্নে কি বলছে দেখে নেব আমরা। এ ও বি সি এর চেয়ে যথাক্রমে 10% ও 20% বেশি হলে এ বি এর কত শতাংশ? দেখো 7-8 নম্বর প্রশ্ন এবং 9-10 প্রশ্ন খুব কাছাকাছি। 7-8 নম্বর প্রশ্নে একটি করে শর্ত দেওয়া ছিল, এবং 9-10 নম্বর প্রশ্নে দুটি করে শর্ত দেওয়া রয়েছে, তাই আমি আলাদা আলাদা ধরন করেছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই এইরকম বেশ কিছু ক্লাস পাবে, ছোট ছোট ক্লাস, যে ক্লাসগুলি করলে সমস্ত ধরন বা সমস্ত টাইপ তোমাদের কভার হয়ে যাবে, এবং তোমরা বড় হবে না ক্লাস করতে গিয়ে। তো যাই হোক, দেখো প্রথম শর্ত যদি খণ্ডন করতে পারো, তাহলেই তোমরা 7-8 নম্বর মতো মানে প্রশ্ন বানিয়ে নিতে পারবে এগুলোকে। তো যাই হোক, এই প্রশ্নের অ্যান্সার আমি করে দিচ্ছি। এ ও বি সি এর চেয়ে যথাক্রমে 10%, 20% বেশি। দেখো এ এবং বি কার চেয়ে বেশি? সি এর চেয়ে বেশি। সি যদি 100% হয়, তাহলে এ কত শতাংশ? 110। আর বি কত শতাংশ? 120। এ সি এর চেয়ে 10% বেশি, অর্থাৎ 100-তে 10 বেশি, আর বি কত? সি এর চেয়ে 20 বেশি, 100-তে 20% বেশি। তাহলে এ আর বি আমরা কিন্তু একটা ফিগার দাঁড় করাতে পেরেছি। তাহলে আমরা এবার কি করব, দেখো এ এবং বি এর অনুপাত তৈরি করব, বা এ বাই বি এর মান নির্ণয় করব, এ বাই বি এর মান নির্ণয় করব। তাহলে 11/12 পাবো। ঠিক আছে, এবার প্রশ্নে যাব, এ বি এর কত শতাংশ? কার? বি এর। তাহলে বি এর পার্টটা সম্পূর্ণ ডান দিকে চলে যাবে, তাহলে এ সমান বি ইন্টু 11/12। এবার যেহেতু শতাংশে যেতে হবে, তাই 100 দ্বারা জাস্ট গুণ করে দাও শতাংশ। তাহলে এ বি এর কত শতাংশ সেটা কিন্তু অ্যান্সার চলে এলো। ওকে, যতটুকু কাটাকাটি করা যাচ্ছে করো। তোমার 2 দ্বারা কাটলে 50, 4 দ্বারা কাটা যায় 25, 4 দ্বারা কাটলে 25, 3, 5 একে 5, 7 আর 2 একে 2। ওকে, বাই 3, 275/3, 3 নাম 27, 3 একে 3, 2 এর 3, অর্থাৎ 91.2 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এ বি এর 91.2 রয়েছে। দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তো যাই হোক, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং কোনো বন্ধুর যদি ক্লাসটি উপকারে আসবে বলে মনে হয়, তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করো, এবং এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এই ধরনের ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।